আইডিএম খুবই জনপ্রিয় একটি ডাউনলোডার ম্যানেজার, যেটা আমি ব্যক্তিগতভাবে অনেকদিন যাবত ব্যবহার করে থাকি। তবে সমস্যা হলো আইডিএমটা 30 দিনের ট্রায়াল পিরিয়ড থাকে, সেটা শেষ হয়ে যাওয়ার পরে এটা পারচেস করার কথা বলে আর রেজিস্ট্রেশন কি এর কথা বলে। তো সেটা ক্র্যাক করে ব্যবহার করা সম্ভব, যদিও সেখানেও কিছুটা সীমাবদ্ধতা আছে। যেমন আপনি একবার ক্র্যাক করলেই এটা অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন না, কারণ যখনই আবার আপডেট হবে তখনই আবার সমস্যা হবে। তবে আপডেট না দিয়েও আপনি যতদিন আপনার ব্রাউজারটা আপনাকে সাপোর্ট দিতে পারবে ততদিন আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন আজকে দেখা যাক কেমন করে আইডিএম সফটওয়্যারটি আপনি ব্যবহার করবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যেটা করা খুবই জরুরি, না হলে আপনি ডাউনলোড করতে পারবেন না সফটওয়্যারটা। তার জন্য আপনার ব্রাউজারের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। আসলে এই ক্র্যাক করা যে সফটওয়্যার গুলো, এটাকে ব্রাউজার অ্যান্টিভাইরাস গুলো মনে করে যে এটা কোনো ম্যালওয়্যার ভাইরাস, এই জন্য এটাকে সবসময় এরা আটকে দেয়। তো আপনি যেটা করবেন, আপনার ব্রাউজারে একটা সেটিংস করতে হবে, এবং যদি আপনার অ্যান্টিভাইরাস থেকে থাকে সেই অ্যান্টিভাইরাসটা আপনাকে বন্ধ করতে হবে। ব্রাউজারের সেটিংসটা হলো এরকম, আপনার সেটিংসে যাবেন, ওখান থেকে অ্যাডভান্স সেটিং, এখান থেকে আপনার এই প্রোটেক্ট ইউ অ্যান্ড ইউর ডিভাইস ফ্রম ডেঞ্জারাস সাইট, এটা অন করা থাকবে, আপনি এটাকে অফ করে দেবেন, গ্রে কালার চলে আসবে। আর বললাম অ্যান্টিভাইরাসটা অফ করতে হবে। এবং উইন্ডোজ ডিফেন্ডার এখনকার উইন্ডোজ গুলোতে এই ডিফেন্ডারটা খুব বেশি পরিমাণে কাজ করে। উইন্ডোজ ডিফেন্ডার এখানে সার্চ করলে হবে এবং আপনি সেটিংস এর মধ্যে ওটাকে পাবেন। উইন্ডোজ ডিফেন্ডারটা আমি বন্ধ করে রাখছি, যেমনটা এভাবে করতে হবে। সেটিংস এর মধ্যে দিয়ে আপনি এটা করবেন, এটা অন করা থাকলে এটা অফ করে দেবেন। তাহলে আপনি ডাউনলোড দেওয়ার পূর্বে আপনি আপনার ব্রাউজারের সেটিংসটা চেঞ্জ করবেন, অ্যান্টিভাইরাসটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, এবং উইন্ডোজ ডিফেন্ডারটার রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করে রাখবেন। এটা যদি না করেন তাহলে আপনি সফটওয়্যারটা যত চেষ্টাই করেন কখনো ডাউনলোড হবে না, ফুলফিল হবে না। আচ্ছা, তো চলুন দেখা যাক সফটওয়্যারটা কেমন করে আপনি ইনস্টল করবেন। এটা খুবই ইজি, অন্য আর 5টা সফটওয়্যারের মধ্যে এটাও সেম। এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, যে কোনো এক্সট্রাক্ট সফটওয়্যারতে আমি উইন্ডার ব্যবহার করছি। এখান থেকে আপনি হাউ টু ইনস্টল এই টেক্সট ডকুমেন্টটা দেখেও বুঝতে পারবেন যে এটা খুব সহজ। সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, এবং এই যে প্যাথ যে ইটা আছে, ফাইলটা আছে বা ক্র্যাকের ফাইল আছে, ওটা ইনস্টল করলে আপনার কাজ শেষ। তো চলো ইনস্টল করে দেখা যায়। ইয়েস, নেক্সট, অ্যাকসেপ্ট। এখন আমাকে ক্র্যাক দিতে হবে সফটওয়্যারটা পার্মানেন্টলি ব্যবহার করার জন্য, যেন ট্রায়াল পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরও আমি এটা ব্যবহার করতে পারি। তো তার জন্য আছে আপনার দুইটা ক্র্যাক ফাইল, একটা হলো 32 বিট এবং আরেকটা হলো 64 বিট। তো আপনি যদি বুঝতে না পারেন আপনার কম্পিউটারটা এখন কত বিট আছে আপনার অপারেটিং সিস্টেম, তাহলে মাই কম্পিউটার ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন, এবং এখানে আপনি সিস্টেম টাইপে দেখতে পারবেন 32 বিট কিংবা 64 বিট। তো আপনার যেইটা আপনার ইনস্টল করা থাকবে কম্পিউটারে সেইটা আপনি দিবেন। তো আমার যেহেতু 32 আছে, আমি 32 এর জন্য ইয়েস, নেক্সট। তো এখন আমার সফটওয়্যারটা ক্র্যাক হয়ে গেছে, আমি এখন চাইলেই আইডিএমটা ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট থেকে যে কোনো ফাইল ডাউনলোড দিতে পারবো, যে কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে পারবো। দেখেন ক্র্যাক, এখানে রেজিস্ট্রেশন একটা বাটন ছিল, ওটাকে পুরোটা রিপ্লেস করে দেখুন ক্র্যাক দেওয়া আছে, ক্র্যাক। তো আমি আশা করি আপনারা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি আমার টিউটোরিয়ালটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। আর এরকম পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদিও কোনো প্রশ্ন, এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা ইনস্টল করতে কোনো সমস্যা হয়ে থাকে বা যদি বুঝতে কোনো প্রবলেম থাকে, আপনি কমেন্ট বক্সে লিখলে আমি যতদূর সম্ভব আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ততদিন ভালো থাকবেন, খুদা হাফেজ।